হঠাৎ বাজার থেকে উধাও হয়ে গেছে সয়াবিন তেল। কোনো দোকানে তেল থাকলেও বাড়তি দাম রেখে বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। বুধবার রাজধানীর ক্যাম্পের বাজার, কৃষি মার্কেট ও কারওয়ান বাজারে গিয়ে এই তথ্য পাওয়া যায়। ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়া সবকিছুরই দাম বেশি। তার উপর সয়াবিন তেলের দাম একসঙ্গে 14 টাকা বেড়েছে। এটি যেন মরার উপর খাড়ার ঘা। এটা ওই সিন্ডিকেট করে ওদিকে বন্ধ করে বাজার গরম করে এখন তারা দাম বাড়াচ্ছে আর কি, তাও অসহনীয় দাম। একসাথে 14 টাকা, এটা আমাদের মতো মানুষের কাছে খুবই কষ্টকর। মানে 1-2 টাকা কেজিতে বাড়লে সেটা আলাদা কথা, মানি নেওয়া যায়, কিন্তু একবারে যদি 14-15 টাকা বাড়ে এটা কিন্তু অসম্ভব। এটা সবার জন্য এটা ক্ষতিকর। এটা কেউ চাবে না যে এই একসাথে 1-2 টাকা বাড়ুক। শুধু আলু আর পেঁয়াজটা একটু কম, বাকি সব জিনিসের দাম বেশি। এই আপনার মরি যে কী কয় করলা, তারপরে লাউ, বেগুন, যত কিছু আছে সবগুলোর দাম বেশি। পটল 80 টাকা 90 টাকার কেজি কোনো জিনিসে নাই। খুচরা বিক্রেতারা জানান, ডিলাররা তাদের কাছ থেকে অর্ডার নিলেও সাপ্লাই দিচ্ছেন না। ক্রেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় বলেও অভিযোগ করেন তারা। সব ধরনের তেলই আসলে অ্যাভারেজে বাড়াইছে দাম, 14 টাকা করে প্রত্যেকটা তেলই বাড়াইছে। তো তারপরে যেই তীর, পুষ্টি, রূপচাঁদা যে ব্র্যান্ডগুলি আছে ওরা তো সবাই আছে এর মধ্যে সম্পৃক্ত। সব তেলেরই আসলে ক্রাইসিস। যখন আপনার ওই দামটা বাইরে যাব তখন দেখা যাবে সাথে সাথে সব ধরনের তেলই চলে আসবে। ওনারা ওয়েট করতেছে শুধু দাম বাড়ানোর জন্য। এটা একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে। 1/2 লিটার তেল তো নাই, যেটার গায়ে রেট 92 টাকা আছে ওইটা 100 টাকা বিক্রি করতে হচ্ছে। তেলের সরবরাহটা সুন্দরভাবে করা হোক, দাম বাড়া কমা যেমন তেমন, কিন্তু পাওয়াই যাচ্ছে না। এটা হলো এক ধরনের ক্রাইসিস। পাওয়া যাবে না কেন? কারণ ওরা ওখান থেকে সেল দিয়ে দেয়, আমাদের সাপ্লাই দেয় না বাজারে। আমরা চাইলে আমরা ওখানে যাই, আমরা যখন অর্ডার কাটতে আসে না তখন অর্ডার নিয়ে যায়, এরপরে আর মাল ডেলিভারি দেয় না। রূপচাঁদা তেল তো আসেই। আমরা যে খুচরা দোকানদার এই যে তেল বিক্রি করি, আমরা যদি মার্কেটে যাই, বলি যে 10 কার্টন তেল দেন, কিন্তু তেলের গায়ে রেট আছে 852 টাকা, তারা চায় 880 টাকা, কোনো স্লিপ দিবে না। বললাম যে কেন, ব্যাপারটা কি? এত কথার সময় নাই, এত কথা বলতে পারবো না, আপনি নিলে নেন কিন্তু স্লিপ পাইবেন না। লাস্টে তেলটা আর কিনতে পারি না। কিন্তু যখন তেল কিনে নিয়ে আসি কিছু কিছু তেল, তখন মনে করেন দাম বেশি চাইলে কাস্টমারের লাগে করতে হয় ক্যাসাল, যে আপনার রেট আছে এটা আপনি কেন এটা বেশি নেন। কিন্তু এটা অনেক বার্গেনিং হয়েছে, যখন তেল বিক্রি করতেও মন চায় না। আর দোকানের যে পরিস্থিতি এখন, তেল বিক্রি দোকানে চলে না। রাজধানীর কৃষি মার্কেটের ফ্রেশ ও সিটি গ্রুপের ডিলাররা দাবি করেন, মিল মালিকরা তাদের চাহিদা অনুযায়ী তেল সাপ্লাই দিচ্ছেন না। এতে বাজারে সংকট দেখা গেছে। এ সময় তেলের দাম বাড়ানোর গুঞ্জনকেও এই জন্য দায়ী করেছেন তারা। যেহেতু এখনো আমরা বাড়তি রেটের তেল এখনো হাতে পাইনি, আমরা মার্কেট এইভাবে অগ্রিম বলতে পারবো না যে আগামীকাল কী হবে মার্কেটে। যদি আগামীকাল থেকে মার্কেটে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায়, হ্যাঁ, চাহিদা মোতাবেক সবাই পায়, যে এখন আর কোনো সংকট নাই, তাহলে আপনার প্রশ্নটা একটা থেকেই যায় যে এখন কোত্থেকে আসছে। তো সেটা বলতে পারবে হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মিল কর্তৃপক্ষ, যারা কোম্পানির মালিক, কোম্পানির প্রতিনিধি, তারা। এটা আমরা বলতে পারবো না। যা মাল ছিল আমরা সবাইকে টুকটাক করে সবাইকে দিতেছি, যে আমরা দেই না দেই, আমরা সবাইকে দিতেছি। যখন আগের যে মাল ছিল ওই মাল আমরা সবাইকে দিতেছি, অল্প করে দিতেছি, যে আমরা যে না দেই না। আগে 1 লিটার ছিল 172 টাকা, ওটা গায়ে রেট 175 টাকা, আমরা 172 করে নিতেছি। আর 1/2 লিটার গায়ে রেট ছিল 90 টাকা, ওটা আমরা দিতেছি 88 গ্রাম। নতুন প্রোডাক্ট এখন কোম্পানি করছে, এখন ডিউ কাটবো, তখন অথবা ডিউ কাটছে, অথবা আজকে অথবা কালকে মাল আমরা আসবে। হঠাৎ সয়াবিন তেল উধাও মার্কেট থেকে। ক্রেতারা বলছেন কারসাজি, বিক্রেতারা বলছেন সাপ্লাই নেই। এমন তর্ক বিতর্ক মার্কেট জুড়ে। কারওয়ান বাজার থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।